এই বাংলায় অপরাধ এবং অপরাধী তাদের জন্য কোনো ক্ষমার জায়গা নেই, যে যেই হোক। কিন্তু মা যে মা, তো এই মাকেই তো আমরা ভারত মাতা বলি। যে নিজের ছেলে যদি অপরাধ করে এবং ঘৃণ্য নারকীয় অপরাধ করে, তার শাস্তি সমাজ আইন যা দেবে উনি তো সেটাতে সম্মত হয়েছেন। এই মাই তো ভারত মাতা, আমরা তো এরই পুজো করি। যেটা আমরা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব ফাস্ট ট্র্যাক কোর্ট করে এই কেসগুলো, বিশেষ করে ক্রাইম এগেনস্ট ওমেন আর এই সমস্ত ঘৃণ্য নারকীয় অপরাধগুলো, এগুলো যেন সাধারণ কোর্টে ট্রায়াল না হয়। তার জন্য সংশ্লিষ্ট রাজ্যের সরকার অত্যন্ত কঠিনভাবে তারাই কিন্তু দায়ী। কারণ তার জন্য আমরা দেখেছি গত 15 বছরে এই মমতা ব্যানার্জির তৃণমূল সরকারের আমলে অপরাধীরা ভরসা পেত। ঘটনাটা ঘটেছিল রাতের অন্ধকারে, দিনের বেলা হয়নি। সেখানে দিনের বেলা নিয়ে কী করে করবে? রিক্রিয়েশন ব্যাপারটা কি, এটা বোঝার মতো শক্তি ক্ষমতা বামেদের নেই। গুলির জবাব পাল্টা গুলি চলবে। বারুইপুর কাণ্ডে নয়া মোড় এবং বারুইপুর কাণ্ডে আমরা যেটা জানতে পারছি যে যিনি অভিযুক্ত, যাকে পুলিশকে যিনি আক্রমণ করতে গিয়েছিলেন, তাকে এনকাউন্টার করা হলো। এই পুরো বিষয়টা নিয়ে আমরা মুখোমুখি হয়েছি প্রাক্তন এনএসজি কমান্ডার এবং বর্তমান বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী মহাশয়ের। স্যার নমস্কার, প্রথমেই আপনাকে ইমেজ বেঙ্গলে স্বাগত জানাচ্ছি। স্যার, আজকে যে বারুইপুর কাণ্ডে এই যে এনকাউন্টার হলো, যেটা সরকার আসার পর, বিজেপি সরকার আসার পর প্রথম এনকাউন্টার, কি প্রতিক্রিয়া দেবেন আপনি? বাংলার মানুষের জন্য তো একটাই প্রতিক্রিয়া, পার্থক্য দেখুন। এক জায়গায় মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা ব্যানার্জি বলেছিলেন প্রথম সপ্তাহ বা 15 দিনের মধ্যে ভবানীপুর থেকে গুন্ডা ছাড়িয়ে, থানা থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে বলেছিলেন যে আমি বাংলার গুন্ডা কন্ট্রোল করি। তারপরের 15 বছর বাংলার মানুষ দেখেছে। আর নতুন বাংলার নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, তিনি প্রথম দিনই একটা কথা বলেছিলেন যে ক্রাইম এবং ক্রিমিনাল এদের সঙ্গে আমাদের সরকারের নীতি হবে জিরো টলারেন্স। সেটা আমরা দেখেছি। তো পার্থক্য পরিষ্কার। এটাই বাংলার মানুষ যে আশা, যে স্বপ্ন নিয়ে এই পরিবর্তন করেছিল, আমাদের ভোট দিয়েছিল, উজাড় করে দিয়েছিল আশীর্বাদ, তারা বুঝতেই পাচ্ছেন পার্থক্যটা কোথায়। এই বাংলায় অপরাধ এবং অপরাধী তাদের জন্য কোনো ক্ষমার জায়গা নেই, যে যেই হোক। এই পার্থক্য। স্যার, যেটা সবচেয়ে বড় কথা, যে এই ঘটনায় যে অপরাধী, তার মা, তাকে প্রশ্ন যখন করা হয়েছে, তিনি বলেছেন যে যা করেছে তার উপযুক্ত শাস্তি পেয়েছে এবং তার পরিবার দেহ নিতে অস্বীকার করেছে। এটাও একটা কত বড় উত্তর, আপনি কি বলবেন? এটা একটা বাংলার সমস্ত মায়েদের, সমস্ত পরিবারবর্গকে, মানুষদের বা অভিভাবক অভিভাবিকাদের এটা একটা শিক্ষণীয় ব্যাপার। ছেলে অপরাধী হয়ে গেছে, সে তো মায়ের অপরাধ নয়। কিন্তু মা যে মা, তো এই মাকেই তো আমরা ভারত মাতা বলি। যে নিজের ছেলে যদি অপরাধ করে এবং ঘৃণ্য নারকীয় অপরাধ করে, তার শাস্তি সমাজ আইন যা দেবে উনি তো সেটাতে সম্মত হয়েছেন। এই মাই তো ভারত মাতা, আমরা তো এরই পুজো করি। গতকাল অভয়ের মা যেটা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে 15 বছর যে বিষবৃক্ষ তৈরি হয়েছে, এই ঘটনা হচ্ছে সেই বিষবৃক্ষের ফল। না, এটা তো স্বাভাবিক। দেখুন, যে কোনো অপরাধ সে তো একটা সামাজিক ব্যাধি। বিশেষ করে এই যে ক্রাইম এগেনস্ট ওমেন, এটা সামাজিক ব্যাধি, এটা একদিনে শেষ হয় না। কিন্তু যেটা আমরা কিন্তু ঐতিহাসিকভাবে দেখেছি যে স্বাধীনতার আগে যে ক্রাইম রেকর্ডস ব্যুরো, বেসিক্যালি 1952-এ যখন প্রথম ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট বেরোয়, তখন দেখা যায় যে কনভিকশন রেট সেটা ছিল 50%-এর আশেপাশে, 49 to 50%। সেটা কমতে কমতে এখন এসে গেছিল বিলো 20%। তার কারণ বিভিন্ন রাজনৈতিক চাপ, আইনি জটিলতা, সামাজিক প্রেশার, কোনো বেশ কিছু ক্ষেত্রে পুলিশের অপদার্থতা, প্রভাবশালীদের নিয়ন্ত্রণ, সেই 50%টাকে বিলো 20%-এ নিয়ে এসেছিল। তো এখন যেটা আমরা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব ফাস্ট ট্র্যাক কোর্ট করে এই কেসগুলো, বিশেষ করে ক্রাইম এগেনস্ট ওমেন আর এই সমস্ত ঘৃণ্য নারকীয় অপরাধগুলো, এগুলো যেন সাধারণ কোর্টে ট্রায়াল না হয়। কারণ তাহলে ওই 15 বছর, 20 বছর, 25 বছর চলে যায়। যেটা আমরা দেখেছি পার্ক স্ট্রিটে, বেচারা যে কমপ্লেনেন্ট, যে ভিকটিম, তিনি মারা গেলেন, তিনি বিচারটা দেখতে পেলেন না।
কামদুনিতে আমরা দেখতে পেয়েছি 12 বছরে 22 বার পিপি বদল হয়ে গেল সরকারের থেকে, এবং যেখানে লোয়ার কোর্টে ফাঁসির অর্ডার হয়েছিল সেগুলো সব 2 বছর 5 বছর হয়ে গেল, তারা সব খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। এই সমস্ত সমস্যাগুলোই কিন্তু এই সামাজিক ব্যাধিটাকে প্রশ্রয় দেয়, আগে নিয়ে যায়, এবং তার জন্য সংশ্লিষ্ট রাজ্যের সরকার অত্যন্ত কঠিনভাবে তারাই কিন্তু দায়ী। কারণ তার জন্য আমরা দেখেছি গত 15 বছরে এই মমতা ব্যানার্জির তৃণমূল সরকারের আমলে অপরাধীরা ভরসা পেত সরকারের থেকে, এবং তার জন্য তারা সমাজকে ভয় দেখাতো। আমাদের মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীরও তো সেটাই আমাদের স্লোগান ছিল, ভয় আউট ভরসা ইন। তো ভয় আউট হয়ে যাচ্ছে এবং হবে, আরও বেশি হবে। বামেরা বিশেষত এই ঘটনার পর তারা এই এনকাউন্টারের বিরোধিতা করছেন। তারা বলছেন যে এনকাউন্টার হচ্ছে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, এটা হচ্ছে একটা ইসলামিক ধ্যান ধারণাকে ইনজেক্ট করা সোসাইটিতে, এবং এটা একটা মধ্যযুগীয় বর্বরতা। আপনি কি বলবেন? বামেরা শেষ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যাচ্ছে নাকি? এটা তো নতুন খবর, এটা তো হেডলাইন হওয়া উচিত। তো ব্যাপারটা হচ্ছে যে বামেদের সন্তুষ্ট করার দায়িত্ব আমাদের নাই। তারা এখন ভেসে থাকতে চাইছে, সে থাকুক, সেটা তাদের সমস্যা। এবং বাংলার মানুষ ওদের যেই বিভিন্ন রকম থিওরিগুলো সেটা কত ভালোভাবে নেয় তার প্রমাণ তো দেখলেন, পরপর 0 হয়ে এবার 1। এখন এই সমস্ত মানুষদের কথার আমি কোনো গুরুত্বই দিই না। অপারেশন সিঁদুরের সময় তারা পাকিস্তানে হয়ে ওকালতি করেছে, এটাকে এনকাউন্টার বলাই যায় না। যেখানে রিক্রিয়েশনের জন্য অপরাধীকে নিয়ে যাওয়া হচ্ছে রাতের বেলা, আবার ওরা প্রশ্ন করছে রাতের বেলা কেন নিয়ে গেল। কারণ এই অপদার্থ মূর্খ বামেরা এরা বোঝে না, এক জনরোষ থেকে বাঁচাতে এমন সময় নিয়ে যেতে হবে যেখানে কোনো রকম ডিস্টারবেন্স না হয়, কারণ রিক্রিয়েশনটা ইম্পর্টেন্ট। সেখানে আশপাশ থেকে যদি হল্লা হয়, চিৎকার হয়, তাতে রিক্রিয়েশনটা হয় না, নাম্বার 1। নাম্বার 2, ঘটনাটা ঘটেছিল রাতের অন্ধকারে, দিনের বেলা হয়নি। সেখানে দিনের বেলা নিয়ে কী করে করবে? রিক্রিয়েশন ব্যাপারটা কি, এটা বোঝার মতো শক্তি ক্ষমতা বামেদের নেই। সো এটা একটা রিক্রিয়েশনের সময় ওরম রাতের অন্ধকারে মুহূর্তের সুযোগ নিয়ে, হ্যাঁ নিশ্চয়ই একজন পুলিশের কর্মীর কাছ থেকে যে রাইফেলটা ওটা ছিনিয়ে নিচ্ছে বন্দুক, সেটা অপরাধ, সেটা সে বুঝবে যে সে নিজের ওয়েপনকে কেন প্রোটেক্ট করতে পারেনি, তার জবাব দিতে হবে। কিন্তু সেটা যখন নিয়ে বেরিয়ে যাচ্ছে একজন অপরাধী, নারকীয় অপরাধের অপরাধী, তখন কি পুলিশ তার সঙ্গে বামপন্থীদের মার্ক্সবাদ চর্চা করবে? সেটা বিকাশবাবুরা বলে দিন, তাহলে ভবিষ্যতে সেটাই দেখা যাবে একবার ভেবে চিনতে। তো সেখানে যেটা প্রাপ্য সেটা করেছে, এবং সে গুলিও চালিয়েছিল। পাল্টা গুলি তো চালাতেই হবে, আত্মরক্ষার অধিকার সবার রয়েছে, বামেদের নাও থাকতে পারে। তবে এটা আমি তো সম্পূর্ণ সহমত এবং সমর্থন জানাচ্ছি যে ঘটনাটা ঘটেছে, অপরাধীদের কাছে একটা মেসেজও গেছে যে তোমরা যদি পুলিশের ওপর গুলি চালাও তো পুলিশ ফুলমালা নিয়ে বসে থাকবে না, গুলির জবাব পাল্টা গুলি চলবে। ধর্ষণ তো বাড়ছে কেন স্যার? হ্যাঁ না, দেখুন আবার বললাম, এটা একটা সামাজিক ব্যাধি। এখন এটা কোনো মতেই ভাবতেন না যে 4 মের পর 1.5 মাস 2 মাসে আকাশ বাতাস পৃথিবীটা বদলে যাবে। এই মেসেজটা যখন যাওয়া শুরু হবে যে একজন মুখ্যমন্ত্রী বলেছিল আমি গুন্ডা কন্ট্রোল করি, গুন্ডাদের ছাড়িয়ে নিয়ে যাব, আরেকজন মুখ্যমন্ত্রী বলেছে আমি 0 টলারেন্স, কাউকে ছাড়বো না। সে রেল লাইন উৎপাটন যারা করেছে, যারা সরকারি বাস জ্বালিয়েছে, সরকারি সম্পত্তি জ্বালিয়েছে, তাদেরও আমি ছাড়বো না। যারা ঘৃণ্য নারকীয় সামাজিক এই অপরাধগুলো করছে তাদেরও ছাড়বো না। ইটস আ ক্লিয়ার মেসেজ। এবং কোনো রকম রাজনীতির মধ্যে আসবে না, রাজনৈতিক হস্তক্ষেপ কোনো মতেই বরদাস্ত করা হবে না। এবং পুলিশের যদি কোথাও ল্যাক্সিটি থাকে সেখানেও কিন্তু যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। এই 3টে জিনিস যখন হয় তখন অপরাধ আপনা আপই কমতে শুরু করবে, কিন্তু তার জন্য সময় লাগে, রাতারাত অপরাধ কমে না। একদম একটা শেষ প্রশ্ন, যে তৃণমূল সরকারের আমলে ঘটে যাওয়া যে কাণ্ড, আরজিকর কাণ্ড, যে কাণ্ড নিয়ে আজও আমাদের প্রশ্ন যে কবে শাস্তি পাবে অপরাধীরা। আবার আরজিকর ফাইল রিওপেন হয়েছেন, আমিও আপনার কাছে সেই প্রশ্ন করছি যে এই পরিপ্রেক্ষিতে আমাদেরও একটা প্রশ্ন যে এইভাবে বারুইপুর কাণ্ডের যে তদন্তের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে তৎপরতার সাথে পুরো বিষয়টা দেখলেন, সত্যি অভয়া কি বিচার পাবে? দেখুন, দুটো জিনিস আমি আবার বলি যে যেরকমভাবে দক্ষতার সঙ্গে, পেশাদারিত্বর সঙ্গে সরাসরি প্রশাসনের সর্বোচ্চ অধিকারীর নির্দেশনায় পরিকল্পনা মাফিক
প্রমাণ লোপাট হয়েছিল, মূল অপরাধটার কতটা কি হবে আমি ঠিক এক্ষুনি বলতে পারছি না। অপরাধ বিজ্ঞানের ছাত্র হিসাবে বলা মুশকিল, কারণ অতি পেশাদার লোকেরা অতি দক্ষতার সঙ্গে এই প্রমাণ লোপাট করেছে। কিন্তু যারা প্রমাণ লোপাট করেছে, যে বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যারা আছে তারা ছাড় পাবে না। কারণ বিএনএস অনুযায়ী, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, যে মূল অপরাধের সঙ্গে যারা অন্যান্য ষড়যন্ত্রকারী জড়িত, প্রমাণ হলে তাদের ঠিক সেই সাজাটা হবে যেটা মূল অপরাধীর যে সাজা হয়েছিল। তো সঞ্জয় রায় যদি একমাত্র অপরাধী বলে এরা প্রমাণ করার চেষ্টা করে, সেটা ব্যর্থ হবে। এবং সঞ্জয় রায়ের যে অপরাধের যে সাজা হবে সেটা যদি ক্যাপিটাল পানিশমেন্টও হয়, তাহলে কিন্তু যারা ষড়যন্ত্রকারী তাদেরও তাই হবে, এবং তারা কোনোভাবেই বেঁচে যেতে পারবে না। ষড়যন্ত্রকারীরা কেউ বাঁচবে না, এটা গ্যারান্টিড আমি বলতে পারি। ষড়যন্ত্রকারীদের কারোর বাঁচার রাস্তা নেই। তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উনি অর্ডার দিয়েছিলেন এবং রাত্রি 2টো পর্যন্ত বিনীত গোয়েলের সঙ্গে যেভাবে ফোনে কথা বলেছিলেন, সেই পরিপ্রেক্ষিতে সেই বিষয়গুলো তো তদন্তের আওতায় আসবে নিশ্চয়ই। কারণ এটা দেখুন, আমি আজ বলে নয়, আমি প্রথম দিন থেকে যেদিন ঘটনাটা ঘটেছে, যেদিন মমতা ব্যানার্জি সেই সব স্টেটমেন্ট দিয়েছিলেন এবং পরপর যে ঘটনাগুলো, আমি তখনই বলেছিলাম একটা কথা, যে যতক্ষণ মমতা ব্যানার্জি, অভিষেক গুপ্তা, সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল এদের কাস্টাডিতে নিয়ে সামনাসামনি বসিয়ে, আবার এগেন রিপিট করছি, কাস্টাডিতে নিয়ে সামনাসামনি বসিয়ে যতক্ষণ জেরা না করা হবে, ততক্ষণ কিন্তু এই জাল পর্দাফাশ হবে না। এবং এই 4 জনকে কাস্টাডিতে নিয়ে সামনাসামনি বসানো হোক। সিবিআই দরকার নেই, আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের কলকাতা পুলিশের অনেক দক্ষ অফিসার আছে। যেটা আমাদের আগে সন্দেহ হতো, মানে সন্দেহ না, এটা যেটা প্রমাণিত সত্য, সরকার সরাসরি হস্তক্ষেপ করতো কেস ধামাচাপা দেওয়ার জন্য, এখন সেটা হবে না। এবং এটা বাংলার পুলিশের একটা, তাদের সামনে একটা বিরাট পরীক্ষা, একটা প্রশ্ন, যে এতদিন ধরে তাদের দক্ষতা, পেশাদারিত্বের উপর যে প্রশ্ন উঠেছিল, কালিমালিপ্ত করা হয়েছিল, দিস ইজ দ্য হাই টাইম। ওনারা প্রমাণ করুন ওনাদের দক্ষতা, এবং আমি বিশ্বাস করি ওনারা প্রমাণ করতে পারবেন। একজনও ষড়যন্ত্রকারী ছাড়া পাবে না, তাদেরও পানিশমেন্ট হবে। যেটা সঞ্জয় রায় হচ্ছে তাদেরও ঠিক সেম পানিশমেন্ট হবে অ্যাজ পার বিএনএস, এটা হবেই। যে নির্ধারিত সূচি রয়েছে সেখানে উনি একটা মিছিল করবেন। তো গতকাল বোধহয় 75 জন লোক আছে, আজকে 100 জন হবে। এই সেঞ্চুরি করার জন্য ওনাকে অভিনন্দন। ওনার কথা যে কোনো গুরুত্ব নেই, যে নিজের দলটাকেই সামলে রাখতে পারলো না, নিজের দলের একের পর এক তোর ঘনিষ্ঠতম ব্যক্তিরা এখন ওনার একটা একটা করে সব কলঙ্ক সামনে নিয়ে আসছে, তো উনি আর কি করবেন? ঠিক আছে, বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। উনি বরং একটা কাজ করতে পারেন, উনি ইমিডিয়েটলি কিন্তু বামেদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে দুজনে মিলে একসঙ্গে মিছিল সংগঠিত হোক, তাহলে 100 জায়গায় 150 লোক হবে। তো আশা করি উনি বুদ্ধিমান রাজনীতিবিদ, অভিজ্ঞ রাজনীতিবিদ, উনি বামেদের আমন্ত্রণ জানাবেন। ওইসব কী সব ঘোষ টোষ আছে, ভট্টাচার্য, তারা চলে আসবেন, ওদের সঙ্গে 50 হবে, 150 লোক একটা লোকে দেখতে পারবে। তোমাদেরও অ্যাটলিস্ট ফ্রেমটাতে দেখা যাবে, হ্যাঁ 150 লোকের মিছিল। ঠিক আছে, শুভেচ্ছা রইল। অনেক ধন্যবাদ স্যার। বিজেপি সরকার গঠনের পর রাজ্যে প্রথম এনকাউন্টার, নিঃসন্দেহে বাংলার মানুষের কাছে একটা অন্য দিকের উন্মোচন হলো। এর আগে পুরনো সরকারের আমলে যখন এই ধরনের ঘটনা ঘটেছে, কোনোটাকে বলা হয়েছে ছোট ঘটনা, কোনোটাকে বলা হয়েছে মেয়েটি প্রেগনেন্ট ছিল, কোনোটাকে বলা হয়েছে প্রেম ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আসল অপরাধী যারা, তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। তার ফলে সব থেকে বঞ্চিত হয়েছে বিচার। কিন্তু আজকের দিনে, এবং তার পাশাপাশি অভয়া, যে অভয়ের জন্য প্রত্যেক মুহূর্তে আমাদের মনে প্রশ্ন, অভয় কবে বিচার পাবে? কিন্তু আজকের দিনে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর তিনি এই যে দৃঢ়তার সাথে যে বিষয়টা দেখাতে পারলেন বারুইপুর কাণ্ডে, সেটা নিঃসন্দেহে একটা অন্য জায়গার উন্মোচন করল। ক্যামেরা অজিত দাসের সঙ্গে সাথী নিয়োগীদের রিপোর্ট, ইমেজ বেঙ্গল, কলকাতা।